अगर आप लोग चांद के लिए छलांग नहीं मारोगे तो 10वें माले 20वें माले तक भी नहीं पहुंच पाओगे। আজকে গল্প বলবো শাহরুখ খানকে নিয়ে। ১৫০০ টাকা থেকে বলিউডের বাদশাহ শাহরুখ খানের গল্প। ১৫০০ টাকা নিয়ে তিনি মুম্বাইতে এসেছিলেন এবং তারপর হয়ে উঠলেন বলিউডের বেতাজ বাদশাহ। মানে শূন্য থেকে কিন্তু তিনি শুরু করেছিলেন। ১৯৮০ দশকের এক সন্ধ্যা, দিল্লির এক মধ্যবিত্ত পরিবারের তরুণ, যার পকেটে মাত্র ১৫০০ টাকা, স্বপ্ন মুম্বাই জয় করা। নাম শাহরুখ খান। দিল্লির রাজেন্দ্রনগরে এক সাধারণ পরিবারে গ্রহণ করেন শাহরুখ। বাবা-মার বাবা মীর তাজ মোহাম্মদ খান ছিলেন স্বাধীনতা সংগ্রামী, আর মা লাতি ফাতিমা ছিলেন সমাজকর্মী। বাবা-মা দুজনেই চাইতেন ছেলে পড়াশোনা করে ভালো চাকরি করুক, কিন্তু ছোটবেলা থেকেই শাহরুখের আগ্রহ ছিল অভিনয়ে। স্কুল জীবন থেকেই নাটকে দারুণ পারদর্শী ছিলেন। সেন্ট কলাম্বাস স্কুলের পড়াশোনা শেষে দিল্লি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। তারপর অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও যোগ দিলেন। কিন্তু ১৯৮১ সালে জীবনে বড় এক ধাক্কা খেলেন শাহরুখ। মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারালেন। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে স্বপ্নকে দূরে সরিয়ে দিতে হলো। কিন্তু হাল ছাড়লেন না শাহরুখ খান। এরপর ১৯৯১ সালে মাও মারা গেলেন। জীবনের সবচেয়ে বড় ভরসাটাও চলে গেল। শাহরুখ তখন বুঝলেন, এখানেই থামলে চলবে না, মুম্বাই যেতেই হবে, স্বপ্ন পূরণ করতেই হবে। মুম্বাই অভিযানের গল্প বলবো এবারে। মুম্বাই অভিযানের সময় তার পকেটে ছিল মাত্র ১৫০০ টাকা। ১৯৯১ সালে শাহরুখ মুম্বাই আসেন। হাতে মাত্র ১৫০০ টাকা। থাকার জায়গা নেই, কাজের নিশ্চয়তা নেই, কিন্তু একটা বিশ্বাস ছিল, আমি পারব। মুম্বাইতে এসে প্রথম দিকে সিরিয়ালে অভিনয় শুরু করেন শাহরুখ। ফৌজি এবং সার্কাস নামের দুটি টিভি সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করলেন, কিন্তু এতে তো আর বলিউড জয় করা সম্ভব নয়। একসময় হাল ছেড়ে দিলেন, ভাবলেন ফিরে যাবেন দিল্লিতে। ঠিক তখনই সুযোগ এলো দিবানা। ১৯৯২ সালে রিলিজ হলো ছবিটি। ছবিটি হিট হলো, শাহরুখ রাতারাতি তারকা হয়ে উঠলেন। এরপর একে একে বাজিগার ১৯৯৩ সালে রিলিজ হয়, ডারু ১৯৯৩ সালে, ১৯৯৫ সালে করণ অর্জুন। একটার পর একটা সুপারহিট ছবি করে বলিউডের সুপারস্টার হয়ে উঠলেন শাহরুখ খান। বলিউডের বাদশাহ হয়ে উঠলেন এরপর। ১৯৯৫ সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গি মুক্তি পেল, আর ভারতীয় সিনেমার ইতিহাস বদলে গেল। সিনেমাটি এতটাই জনপ্রিয় হলো যে আজও মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে এটি চলে। কন্টিনিউ একটি করে শো প্রতিদিন রাখা হয় শাহরুখের সম্মানে। এরপর একের পর এক ব্লকবাস্টার, কুছ কুছ হোতা হে, দেবদাস, চক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান। শাহরুখ শুধু অভিনেতা নন, বলিউডের বাদশাহ হয়ে ওঠেন। এবার আসি শাহরুখ খানের বিলিয়ন ডলার সাম্রাজ্য তিনি কিভাবে গড়লেন সেটা দেখবো আমরা, সেটা জানবো। এক সময় যার হাতে ছিল মাত্র ১৫০০ টাকা, ঠিক শুনছেন, আজ তিনি ৫,০০০ কোটি টাকার মালিক। তার কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স, বিলাসবহুল গাড়ি, মান্নাত, সব মিলিয়ে শাহরুখ এখন বিশ্বের অন্যতম ধনী অভিনেতা। দর্শকদের প্রতি তার ভালোবাসা অগাধ। সাফল্যের শিখরে উঠে গিয়েও শাহরুখ বদলাননি। আজও তিনি বলেন, আমি দিল্লির সেই ছেলে যে স্বপ্ন দেখতে ভালোবাসে। শাহরুখ তার জীবনে একটি কথা বলেছেন, স্বপ্ন দেখো, তারপর সেটাকে সত্যি করো। ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন শুরু। কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। ১৫০০ টাকা থেকে বলিউডের বাদশাহ, এটাই কিং খান শাহরুখের গল্প। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাতে ভুলো না। এইরকম আরো অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে তোমরা যদি আনতে বলো কমেন্টে জানিও। তাহলে এরকম গল্প আরো আনবো, যারা শূন্য থেকে আজ সফলতার চরম শিখরে পৌঁছেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। अगर किसी चीज को पूरे दिल से चाहो तो सारी कायनात तुम्हें उससे मिलाने की साजिश में लग जाती है, और जिंदगी के अंत में सब अच्छा ही होता है, और अगर अच्छा ना हो तो वो अंत नहीं है। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। अरे